ফার্মগেট এলাকায় পুলিশের সাথে জামাত শিবির কর্মীদের সংঘর্ষ হয়েছে। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার সহ আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে মিছিল বের করলে এ সংঘর্ষ বাধে। মিছিলকারীরা এ সময় পুলিশের একটি কাভার্ড ভ্যান ও মোটর সাইকেলে ভাঙচুর করে। বিস্তারিত জানাচ্ছেন HM নাহিয়ান। ৭১ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতাদের মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীতে মিছিল বের করে জামায়াত শিবির কর্মীরা। বিকেলে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। কিছুক্ষণের জন্য রণক্ষেত্রে রূপ নেই পুরো এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ জনগণ ও আশপাশের এলাকায়। এ সময় মিছিলকারীরা পুলিশের উপর চড়াও হয়ে একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল ভাঙচুর করে। আগুন ধরিয়ে দেয় পুলিশের একটি মোটরসাইকেলে। এই সময় অতিরিক্ত পুলিশ ও র্যাব আসলে ঘটনাস্থল থেকে সরে যায় বিক্ষোভকারীরা। সংঘর্ষে বেশ কিছু শিবির কর্মী ও পুলিশ আহত হয়। আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি, পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়েছে মিছিলকারীরা। তবে জামায়াত শিবির নেতারা বলছেন, পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালিয়েছে পুলিশ ও যুবলীগ কর্মীরা। পুলিশ আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিত হামলা করে এবং যুবলীগ কর্মীরা গলি থেকেও আমাদের কর্মসূচিতে হামলা করে। এতে আমাদের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। আমাদের সহকারী সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার সাবেক MP, ওনাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে একটি গুলশান থেকে। এর জঘন্যতম অন্যায় এবং এই সরকার ক্ষমতায় আসার পর থেকে জামাতের এই পর্যন্ত 9 জন নেতৃবৃন্দকে তারা গ্রেপ্তার করে রেখেছে অন্যায়ভাবে। HM নাহিয়ান, দিগন্ত টেলিভিশন, ঢাকা।